প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সবাইকে। আর আজকে আবারও পুকুরে খোরশূন্য মাছকে খাবার দিব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই চালাক প্রকৃতির মাছগুলো কত সুন্দর কাছে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো পালিশ, অটো পালিশ আর কি। তো এগুলো দিব। ওরা কিন্তু প্রচুর চালাক। এখন দেওয়া হয়ে গেছে, আস্তে আস্তে চলে আসবে। ওই যে দূর থেকে সব আসতেছে এদিকে। আর বিকাল টাইমে খাবার ছাড়াও যদি এখানে আসা হয় তাহলে মাছগুলো মনে করে যে তাদেরকে খাবার দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর সব আস্তে আস্তে এক জায়গায় হচ্ছে। কিছুদিন আগে জাল দিয়ে ধরতে চাইছিলাম, কিন্তু তারপর থেকে একটু চালাক হয়ে গেছে, যার কারণে খুব বেশি কাছে আসতেছে না। তারপরেও চলে আসবে আস্তে আস্তে সবই কাছে। পালিশ দিলে মাছগুলো মনে হয় পাগল হয়ে যায়। সব দেখেন কিভাবে পাগলের মতো ছোটাছুটি করছে আর পালিশ খাচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, তখন এক ভাই কমেন্ট করছিলেন যে এই মাছগুলো কি আসলে কী ধরনের, কিভাবে চাষ করা যায়। আসলে এই পোনাগুলো নদী থেকে সংগ্রহ করা হয়। আমি একজনের কাছ থেকে কিনেছিলাম কেজি দরে 1000 টাকা কেজিতে, 1000 না সরি 1100 টাকা কেজিতে কিনেছিলাম। আর তারপর থেকে আমার এইখানে দেওয়া হয়েছে 3 মাস বা 4 মাস টাস হয়েছে মনে হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি মাশাআল্লাহ সাইজ হয়ে গেছে। এখনই ধরলে হয়তো 600 650 টাকা কেজিতে বিক্রি করতে পারবো। আর এই মাছগুলোর গ্রোথ খুব ভালো। পালিশ খাওয়ালে বেশ দ্রুতই বড় হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব কাছে চলে আসতেছে। আর এটা একটা ভাঙ্গান মাছ, 2-3টা ভাঙ্গান মাছ ছিল। নিচ থেকে মনে হয় রুই মাছ আসছে, যার কারণে সব ভয়ে লাফ দিয়ে চলে গেল। মোটামুটি কিন্তু সব দিকে কম বেশি আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর চালাক এই মাছগুলো। যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। রুই মাছ আসলে ভয়ে সব লাফ দেয়। এই সাইজ। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। মাঝে মাঝে এই সম্পর্কে আপডেট দিব। পালিশ সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।